পলাতক স্বৈরাচার আওয়ামী লীগ কি আবার ফিরে আসতে পারে? কি বলে ইতিহাস? দর্শক, আমি আপনাদের সাথে আছি উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা। এই বিষয়ে কথা বলবো আজকে। ৫ই আগস্ট আপনারা জানেন বাংলাদেশ থেকে একটা বড় স্বৈরাচার বিদায় হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ ইতিমধ্যে বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে, নিবন্ধন বাতিল হয়েছে। প্রশ্ন জাগছে, আবারও কি ফিরে আসতে পারে সেই স্বৈরাচার? এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। যারা আমার সাথে আছেন, প্রিয় ফেসবুক বন্ধু, দেশবাসী, শুভাকাঙ্ক্ষী, সহযোদ্ধাবৃন্দ, সবাইকে কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। কমেন্টস করবেন, যদি কোনো প্রশ্ন থাকে লিখবেন। আমরা আজকে কথা বলবো পলাতক স্বৈরাচার বিষয়ে। আপনাদের জানিয়ে রাখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যতগুলো স্বৈরাচার এসেছে এবং বিদায় নিয়েছে, একজন স্বৈরাচার তাদের জীবন দশায় ফিরে আসতে পারেনি, ইতিহাস বলছে। তাই সে বিষয়ে আসলে কথা বলবো। তাহলে বাংলাদেশের সেই স্বৈরাচার বা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আবার ফিরে আসতে পারে কিনা? আসলে একটি দুটি হয়তো বিপরীত ঘটনা ঘটতে পারে, কিন্তু যতগুলো ইতিহাস আমরা ঘেটেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোনো স্বৈরাচারী আসলে জীবন দশায় ফিরে আসতে পারেনি। আপনাদের জানিয়ে রাখি, বলা যায় যে বাংলাদেশে অনেকে প্রশ্ন করতে পারেন যে জামাতকেও তো নিষিদ্ধ করেছিল। জামাত কিন্তু দুবার নিষিদ্ধ হয়েছিল স্বাধীন বাংলাদেশে। 1976 সালে একবার হয়েছিল, 2024 সালে একবার হয়েছিল। প্রশ্ন হচ্ছে, জামাত ইসলামী কোনো স্বৈরাচার বা সন্ত্রাসী বা ফ্যাসিস্ট দল না। সেটা একটা রাজনৈতিক সংগঠন। বিরোধী মতের কারণে, বিরোধী মত জোর করে আসলে সেই দলটিকে নিষিদ্ধ করেছিল। তাই কিন্তু জামাত আবার বারবার ফিরে এসেছে। জামাত আর বাংলাদেশের আওয়ামী লীগ এক নয়, কারণ আওয়ামী লীগ একটি স্বৈরাচারী কায়দায় এদেশে গণহত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চালিয়েছে। তার জন্যেই 5ই আগস্টে পুরো এদেশের জনগণ রাস্তায় নেমে সেই ফ্যাসিবাদকে বিদায় করেছে। প্রশ্ন জাগছে, এই ফ্যাসিবাদ ফিরে আসবে কিনা? আপনাদের কয়েকটি ইতিহাস নিয়ে আলোচনা করে নিশ্চয়ই আপনারা জানেন, জার্মানির হিটলারের নাৎসি পার্টি প্রায় 100 বছর পার হলেও সেই নাৎসি পার্টি আজও কিন্তু ফিরে আসেনি। আপনার ইতালির মুসলিনের স্বৈরা শাসকের কথা আপনারা জানেন, ফিরে আসেনি। ইরানের 37 বছরের একটা স্বৈরাচারকে 1979 সালে মোহাম্মদ রেজা পাহলভিকে আপনারা জানেন যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি 1975 সালে দল গঠন করে সব দলকে নিষিদ্ধ করেছিলেন, এবং এই নিষিদ্ধ করার পরে জনগণ 1979 সালে তাকে শেষ পর্যন্ত বিদায় করতে সক্ষম হয়েছে। মজার বিষয় কি জানেন? সেই রেজা পাহলভি তার বিছানার মধ্যে, তিনি পালিয়ে যাওয়ার পরে বিছানার মধ্যে, দেশ থেকে তিনি যখন পালিয়ে যান, বিছানার কাছে তিনি এক ব্যাগ তিনি মাটি রেখেছিলেন ইরানের, যেন মৃত্যুর পর তার মাটি দেওয়া হয়, কিন্তু সেটাও তার হয়নি এবং তার দেশে আসতে পারেননি। তার বাবাও কিন্তু বিদেশে মারা গিয়েছিলেন, কায়রোতে তার কবর হয়। এবার আসি আমরা উগান্ডার একজন স্বৈরাচারের কথা জানি, যিনি হচ্ছেন ঈদ ইয়ামিন। তিনি ছিলেন আরেকটি বড় স্বৈরাচার শাসক। 8 বছরে তিনি প্রায় 1 লাখ, কখনো মতান্তরে আছে 5 লাখ মানুষকে ফাঁসি দিয়েছিলেন, গুম, হত্যা, নির্যাতন করেছিলেন। 1979 সালেও তার পতন ঘটে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশে আসতে পারেননি। জেদ্দার মাটিতে তার কবরস্থ করা হয় তাকে। এবার আসেন তিউনিশিয়ার আরেক স্বৈরশাসক, যিনি হচ্ছেন বেন আলী। বেন আলী 2019 সালে মৃত্যুবরণ করেন সৌদি আরবে। তিনি তার পতনের পরে তিনি দেশে আসতে পারেননি এবং তার কবরও দেশে হয়নি। এবার আসে আরেকজন স্বৈরশাসকের কথা আমরা জানি, তিনি হচ্ছেন ফিলিপাইনের মার্কোস। এই মার্কোস প্রেসিডেন্ট 1989 সালে আসলে তার মৃত্যু হয়। দেশে কবরের ব্যবস্থার জন্য তিনি বারবার আবেদন করেন এবং বিনিময়ে তিনি সরকারের কাছে আবেদন করেন ফিলিপাইনের, যে আমাকে যদি দেশে যেতে দেওয়া হয়, তার 90% সম্পদ সরকারকে তিনি দিবেন। তারপরেও তার আবেদন গ্রহণ করেননি। যুগে যুগে যত স্বৈরাচার এসেছে, এইভাবেই আসলে তাদের বিদায় ঘটেছে। আপনারা জানেন সম্প্রতি কয়েকটি দেশে আসলে সিরিয়াতে আপনারা দেখেছেন যে সম্প্রতি কয়েকটি দেশে স্বৈরাচার বিদায় হয়েছে। সিরিয়াতে হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। সেই সিরিয়া বাশার আল আসাদ প্রায় 54 বছরের একটা স্বৈরাচারী দল।
সেই দেশে গুম ঠিক একই কায়দায়, বাংলাদেশের যে কায়দায় গুম, হত্যা, নির্যাতন হয়েছিল, সিরিয়াতেও সেই বাশার আল আসাদ ৫৪ বছরে তার বাবাসহ তার দল গণহত্যা চালিয়েছিল, গুম, নির্যাতন, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। সম্প্রতি আপনারা জানেন তার দলটিও নিষিদ্ধ হয়েছে বাংলাদেশের পরে, যদিও সিরিয়ার ঘটনা, এবং তার দলও পুরো এখন নিষিদ্ধ। এবার প্রশ্ন জাগছে, তারপরে দেখেন পাকিস্তানেও দুটো দল নিষিদ্ধ হয়েছে, আপনারা জানেন। এটা হচ্ছে ৫৪ সালে, যেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ পাকিস্তান, আরেকটি হচ্ছে ২০২১ সালে তেহরিক ই লাব্বাইক পাকিস্তান। এই দুটো দল পাকিস্তানে নিষিদ্ধ হয়েছে। তারপর আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতও কিন্তু মোদী সরকারের হাত দিয়ে কিন্তু ২০২৩ সালে একটি দল নিষিদ্ধ হয়েছে, সেটা হচ্ছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ দেশ বিদেশে কোনো সেকুলার দেশেও আসলে রাজনৈতিক দল নিষিদ্ধ হয়নি, কিন্তু এমন কিছু কর্মকাণ্ড, এমন কিছু ঘটনা, এমন গণহত্যা, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, যে কারণে আসলে এই দলগুলো নিষিদ্ধ হয়েছে বিভিন্ন দেশে, খুব কমই কিন্তু হয়েছে। এবার আসুন, বাংলাদেশে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, ইতিপূর্বে কিন্তু এই ২০২৫-এ কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। ১৯৭৪ সালেও কিন্তু এই শেখ মুজিবুরের হাত দিয়ে কিন্তু আপনার আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়েছিল একবার, নিশ্চয়ই আপনারা জানেন। সেই নিষিদ্ধের পর কিন্তু সেটা কিন্তু উঠায়নি, নিষিদ্ধ হয়েছিল। তার হাত দিয়ে তিনি একনায়কতন্ত্র প্রতি বাকশাল প্রতিষ্ঠা করে আওয়ামী লীগকে কিন্তু বিলুপ্ত করেছিল। অর্থাৎ স্বাধীন বাংলাদেশে দুবার কিন্তু আওয়ামী লীগ বিলুপ্ত হয়, যেমন জামাত দুবার হয়েছিল, আওয়ামী লীগ কিন্তু দুবার বিলুপ্ত হয়েছিল। কিন্তু জামাত বিলুপ্ত হয়েছিল রাজনৈতিক মতাদর্শের কারণে, বিরোধী মতের দমনের উপরে। আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল প্রথমবার নিজেই, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার হাত দিয়ে কিন্তু আপনার নিষিদ্ধ হয়েছিল। দ্বিতীয়বার তাদের কর্মকাণ্ডের কারণে কিন্তু নিষিদ্ধ হয়েছিল। তো আমরা পৃথিবীর ইতিহাসে যতগুলো ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার এসেছে, এই ইতিহাসে কোথায়ও ফ্যাসিস্টরা ফিরে আসেনি। মৃত্যুর আগ পর্যন্ত দেশে মাটিও হয়নি। আবেদনও করেছে অনেক স্বৈরাচার, মাটিও তার এদেশে হয়নি। আমরা জানি না সেই ইতিহাসের ব্যত্যয় ঘটবে কিনা, বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্জন্ম হবে কিনা, ফ্যাসিস্ট সরকার আবার ফিরে আসবে কিনা। ইতিহাস যদি ঘাঁটি, ইতিহাস যদি দেখি, সেখানে আমরা বরাবরই দেখছি কোনো ফ্যাসিস্টে ফিরে আসে না। তো দেখার অপেক্ষায়, বাংলাদেশে সে ফ্যাসিস্টের আবার পুনর্জন্ম হয় কিনা, সেটাই দেখার বিষয়। দর্শক, যে যেখান থেকে বসে দেখছেন, আমাদের ইতিহাস বলে কোনো ফ্যাসিস্টই আসলে ফিরে আসে না মৃত্যুর আগ পর্যন্ত। হয়তো বাংলাদেশেও তাই ঘটবে, তাই ঘটতে পারে। ইতিহাসে পর্যন্ত কোনো ব্যত্যয় ঘটেনি। দর্শক, যে যেখানে বসে দেখছেন, প্রত্যেকে কৃতজ্ঞতা। যদি ভালো লাগে এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন, এবং কমেন্টস করবেন, লিখবেন আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট সরকার আবার ফিরে আসতে পারে কিনা, পুনর্জন্ম হতে পারে কিনা, ইতিহাসের ব্যত্যয় ঘটে কিনা, আপনারা কমেন্টসে লিখবেন। ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।